শেখ হাসিনা একটা পর্যায়ে আমাদেরকে হত্যা করারও নির্দেশনা দিয়েছিলেন। আমাদের পরিকল্পনাটা ছিল যে আমরা মানে কর্মসূচির ধারাবাহিকতাটা ঘোষণা করে রাখবো, কারণ সে সময় আবার একটা ভয় ছিল যে আবার ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মানুষের সাথে কমিউনিকেশন করাটা, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে, আমরা এক ধরনের ব্ল্যাকআউটের মধ্যে ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা আগেই 2 দিনের কর্মসূচি ঘোষণা করি। 4 তারিখ, 5 তারিখ আমাদের কর্মসূচি ছিল, কয়েকটা সমাবেশ করার ডাক দিয়েছিলাম আমরা, আর 6 তারিখ লং মার্চের ডাক দিয়েছিলাম। এবং স্বাভাবিকভাবেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের ঢাকায় আসতে একটু সময় এবং প্রস্তুতির প্রয়োজন, সেজন্য একদিন গ্যাপ রেখে দিয়েছিলাম। কিন্তু যত দিন গড়াতে থাকে, 4 তারিখ আমরা দেখলাম যে গোলাগুলি বাড়তে থাকে এবং নিহতের সংখ্যা বাড়তে থাকে। আবার আমরা খবর পাচ্ছিলাম যে ঢাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে, বাসে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র সহ ঢাকায় আসছে। তো তাদের ঢাকা দখলের এক ধরনের পরিকল্পনা আছে। আবার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার এক ধরনের রিউমার তখন ছড়াচ্ছিল, বারবার আসছিল। এবং তখনই আমরা, আমি, আমার মনে পড়ে যে হোয়াটসঅ্যাপ কলে সবাইকে পাওয়া যায়নি দিনের বেলায়, তখন অনেকেই আন্দোলনে ছিলেন। এবার নাহিদ ইসলাম ভাইকেও পাইনি, তিনি আন্দোলনে ছিলেন। ফোন বন্ধ করে, স্বাভাবিকভাবে ফোন ট্রেস করে তখন উঠিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থেকে নিরাপত্তার জন্য ফোন বন্ধ করেছিলেন, তো ওনার সাথেও যোগাযোগ করতে পারিনি। হোয়াটসঅ্যাপ কলে তখন আমার সাথে বাকের ছিল, হোয়াটসঅ্যাপ কলে কাদের, রিফাত, মাহিন সহ আরও 2-3, আমরা 4-5 জন কথা বলে তখন ডিসিশন হয় যে নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে লং মার্চটা অ্যানাউন্স করে দিব। কিন্তু আনফর্চুনেটলি পরের 1 ঘন্টায় আমি অনেকে কানেক্ট করতে পারিনি। সেদিন রাতে পরে কথা হয়েছিল, একেবারে রাত 10টা-11টার দিকে। তারপর আমার মনে হলো যে বেশি দেরি হয়ে যেতে পারে, কারণ এই কর্মসূচি যদি রাতে ঘোষণা দিই তাহলে তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে পারবে না। তো সেই জায়গা থেকে তখন একদিন আমরা এগিয়ে নিয়ে আসি এবং ওই ঘোষণাটা বিকেলের দিকে দেয়া হয়। এখন কি মনে হয় যে একদিন এগিয়ে আনাটা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা? অনেক আনসার্টেনিটি ছিল সে সময় ভয় ছিল যে একদিন এগিয়ে নিয়ে এসে আসলে সফল করতে পারবো কিনা, মানুষ সাড়া দিবে কিনা, ঢাকার বাইরে থেকে আসতে পারবে কিনা। যদিও অনেক দূর থেকে আসতে পারেনি, কিন্তু আশেপাশের জেলাগুলো থেকে অনেকেই এসেছে, অনেক প্রতিবন্ধকতা পার করে তারা এসেছেন ঢাকায়। তো তারপরেও 5 তারিখের পরে তো মনে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা সিদ্ধান্ত ছিল। কারণ কোনোভাবে যদি আমাদের এই যে বেশি সময় দেওয়ার সুযোগ নিয়ে ঢাকায় নেতাকর্মীদেরকে নিয়ে এসে আবার আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে তারা যদি কোনোভাবে আমাদেরকে আবার ডিফিট করতে পারতো। প্রথমবার তো ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা আন্দোলন তখনই সফলতার দিকে চলে যাচ্ছিল, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায়, বরিশাল, অনেকগুলো জায়গা আন্দোলনকারীদের দখলে চলে এসেছিল। তো ব্ল্যাকআউট করে তখন গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করে তারপরে তারা কিন্তু প্রথম দফায় আন্দোলনটাকে কন্ট্রোল করতে তারা সফল হয়। তো দ্বিতীয় দফায়ও এটা হতে পারতো। তো সেই জায়গা থেকে যখন এই ডিসিশনটা নেওয়া হয়, এই আনসার্টেনিটিটা ছিল, তো সময় দিলে তারা এটা করতে আবার সফল হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমরা যদি কোনো কারণে ব্যর্থ হতাম তাহলে তো এই স্বাভাবিক ব্লক রেইড, তারপরে গুম খুন এগুলো চলতোই। এবং শেখ হাসিনা পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা একটা পর্যায়ে আমাদেরকে হত্যা করারও নির্দেশনা দিয়েছিলেন, সেগুলোর কল রেকর্ড আমরা এই যে ফাঁস হয়েছে আমরা শুনতে পেরেছি। তো যে কোনো কিছু হতে পারতো। তো যে 5 তারিখের ঘোষণাটার ফলে এবং 5 তারিখে মানুষের সমর্থন এবং মানুষের রাজপথে নেমে আসা, এই ঘোষণার প্রতি সমর্থন দেখিয়ে, এবং 5 তারিখেও প্রায় 400-500 মানুষ শহীদ হয়েছিলেন। একদিনের মধ্যে সর্বোচ্চ ছিল সেটা পুরো গণঅভ্যুত্থানে নেমে আসার ফলে এই সফলতাটা এসেছে। তো সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত ছিল।